नमस्कार बंधुरा तुम्हारे साथे आज के आबार एकटी रान्नार रेसिपि शेयर करब बोले चले एसेछि। तो आज के रान्ना करेछिलाम सरपुटी माछेर सर्षा पोस्त दिए पातुड़ी। तो चलो देखे निই आमी किभाबे এই পাতুরিটা রান্না করলাম, তাই তোমাদের সাথে শেয়ার করছি। চলো দেখা যাক। তো প্রথমে মাছগুলো তো বাজার থেকে এনেছে, কেটেই এনেছিল। আমি বাড়িতে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। তারপরে কড়াইয়ে তেল দিলাম, তেলটা গরমও হলো। তারপরে দুটা করে মাছ আমি ভেজে নিলাম। দুটা তিনটা করে মাছ ভাজার পরে তারপরে এটা দিয়ে আমি সর্ষে পোস্ত দিয়ে পাতুরি বানাবো। তো প্রথমে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি লাল লাল করে, অল্প আছে, বেশি আমি আঁচ দিব না, তাহলে পুড়ে যাবে। আর একটা বাটির মধ্যে দেখো সর্ষে আর পোস্ত নিয়ে নিয়েছি। উপরে পোস্ত ছিল আর সর্ষেটা নিচে ছিল বলে আমি তোমাদের দেখালাম যে সর্ষে আর পোস্ত। আর নিয়ে নিয়েছি 6-7টা লঙ্কা, মিক্সির বাটির মধ্যে দিয়ে দিলাম পিষার জন্য। তো এখানে মাছগুলো আমি অল্প অল্প করে ভেজে নিচ্ছি দুটা করে, কারণ মাছগুলো না পরিমাণে কম ছিল কিন্তু সাইজে অনেক বড় ছিল, যার জন্য এত বড় বড় মাছ আমি দুটো করেই ভাজছি। তো এখানে আমার সর্ষে পোস্ত বাটাও হয়ে গেছে। এবার বাটনাটাকে আমি রেখে দিয়ে তারপরে আবার মাছগুলোকে ভাজতে লাগলাম। মাছগুলোকে আমি লাল লাল করে ভাজলাম। মাছ ভাজার পরে কড়াইয়ের মধ্যে যে তেলটা ছিল সেই তেলটার মধ্যে কালো জিরা ফোড়ন দিলাম, দিয়ে একটু পেঁয়াজ কুচি ফোড়ন দিলাম আর কয়েকটা লঙ্কা ফোড়ন দিলাম, দিয়ে এবার একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে তেল কম হয়েছিল বলে আমি ওপর দিয়ে একটু তেল দিয়ে দিলাম, নাহলে তো পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হবে না। তো তেলটা দিয়ে দেওয়ার পরে পেঁয়াজগুলোকে আমি লাল লাল করে ভাজবো, একদম লাল করে কড়া করে ভাজবো, তাহলে না খেতে টেস্ট হবে মাছটা। তো এখানে আমি পেঁয়াজটাকে লাল করে একদম দেখো সম্পূর্ণ কড়া করে লাল করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে উপর দিয়ে দিচ্ছি আমি যে মশলাটা মানে সর্ষে আর পোস্তটাকে বাটা করছিলাম, সেই বাটা মশলাটা আমি উপর দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এবার এটাকে একটু নাড়াচাড়া করছি, পেঁয়াজের সাথে এটাকে মিশাই দিলাম। মিশাই দেওয়ার পরে উপর দিয়ে দিব স্বাদ মতো লবণ আর স্বাদ মতো হলুদ। আর এটার উপরেই আমি মাছগুলোকে ছেড়ে দিব। যেহেতু আমি সর্ষে পোস্তটাকে অল্প ভাজবো, সেহেতু আমি মাছগুলোর ওপর দিয়ে দিব। তো আমার সর্ষে পোস্তটা ভাজা হয়ে গেল অল্প অল্প। এবার আমি সুন্দর করে মাছগুলোকে এর ওপর দিয়ে বেশ সুন্দর করে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পরে আমি আস্তে আস্তে এটাকে নাড়াচাড়া করব যাতে মাছগুলো ভেঙে না যায়। তো এবার আমার সমস্ত মাছ দেওয়া হয়ে গেল। এবার সর্ষে আর পোস্তগুলোকে মাছের গায়ে গায়ে একটু লাগিয়ে দিলাম খুন্তি দিয়ে নাড়াচাড়া করে করে। তারপরে আমি মিক্সির বাটির মাপ অনুযায়ী 1 বাটি আমি জল দিয়ে দিলাম। তো আমি 1 বাটি জল দিচ্ছি, বেশি জল দিইনি, আমি যেহেতু পাতুরি করব, হ্যাঁ, তো তার জন্য আমি অল্পই জল দিচ্ছি। এবার জল দিয়ে দেওয়ার পরে এটাকে আমি একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পরে এবার দেখো থালাটা উঠিয়ে নিলাম। তো এবার সর্ষে পোস্ত পাতুরি আমার তৈরি হয়ে গেল সরপুটি মাছের। তো এবার এটাকে আমি নামিয়ে নিব। তো একটু ঝোল ঝোল রেখেছি যাতে ভাত দিয়ে মেখে খাওয়া যায়। তো দুটো বাটিতে উঠালাম, একটা দিনের বেলার জন্য, একটা রাতের বেলার জন্য। তো এই হলো আজকে সর্ষে পোস্ত পাতুরি দিয়ে রায়খর মাছের সর্ষে পোস্ত পাতুরি। চলো টা।